নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই নতুন দিনের নতুন আলোয় অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকালের সঙ্গে স্বাগত। তো সকালবেলা একটা সুন্দর পরিবেশ, সঙ্গে পাখির ডাকও আছে হালকা হালকা, আর আমাদের মোরগের ডাক তো আছেই। তো সেই মুহূর্তে আরও একটি নতুন পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা রেখে আরও একটি নতুন পর্ব আপনাদের সাথে শুরু করতে চলেছি। তো প্রতিদিনের মতো আজকেরও আপনাদের সঙ্গে আমাদের ছোট্ট সংসারের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটু আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এই মুহূর্তের জন্য যে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাব। আজকে ঐশিকার পরীক্ষা আছে, ঐশিকাকে রেডি করিয়ে দেব। একটু পড়ানোরও বাকি আছে, আসলে 9টায় পরীক্ষা। তো যতটা পারি এর মধ্যে একটু দেখিয়ে দেব, তারপরে ওকে রেডি করে স্কুলের উদ্দেশ্যে পাঠাবো। আর ওর আজকে লেখা পরীক্ষা, সঙ্গে আপনাদের আশীর্বাদের হাতটুকু একটু চাই ওর মাথার উপরে, তাহলে আশা করছি আরও ভালো হবে। সকালবেলা মুরগিগুলো তো সব ছেড়ে দেওয়া হয়েছিল, তো মোরগগুলো কিন্তু সব বাইরে। আমি ভাবছি মোরগ মারামারি করছে, ঘরে একটা মুরগি ডাকছে, ডিম পেড়েছে নাকি দেখি জানি, হতে পারে, দেখে আসি নাকি। দেখো। ডিম নেই তো, এত সকালে ডিম পাড়ে না, তাই না? একটু বেলা হবে। আচ্ছা, খেয়ে নেই, খাওয়া দাওয়া করে নেই, চল। তুমি ওই শিখাকে পড়াতে লাগাবে, ততক্ষণে একদম জল নিয়ে আসি। আসলে স্কুল যাওয়ার একটু দেরি আছে, ঐশিকা রিভাইজ দিচ্ছে। আর কত মশাই বললো একটু এটিএম থেকে জলটা এনে নি, কারণ আসতে সেই আবার 11টা বাজবে। তো জলটা এনে রেখে গেলে 1 টাকা এগিয়ে থাকবে আপাতত কত মাসে। যদি ফাঁকা পাই আবার গ্যাসের অফিসে যেতে হবে। কেন গ্যাস? কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি জমা দিতে হবে। সমস্যা মিটে গেল। হুম, কোন হাতে দিচ্ছ? হ্যাঁ, দিয়েছ? হ্যাঁ, আচ্ছা। তুমি কি দিয়ে খাবে? হ্যাঁ, আচ্ছা, মধু দিয়ে দিচ্ছি, দাঁড়াও। পরীক্ষার্থীর কেমন পরীক্ষা হলো? হ্যাঁ, সে তো এসছে, তুমি কি লিখতে পেরেছো? হ্যাঁ, কি কি প্রশ্ন এসেছিল মনে আছে? বলো, একটা আধটা প্রশ্ন বলো দেখি। না, সেটা না, একটা আগ্রহ হয় না যে আলো প্রশ্ন আছে না, আলো যে শূন্যস্থান যেটা ঠিক মারা হয় না, হ্যাঁ, ওইগুলো দিয়েছিল। আর এমনি বড় কোশ্চেন কি এসেছিল? বড় কোশ্চেন এসকটের থেকে কি এসেছিল? এসকট, দক্ষিণ মেরু অভিযানের থেকে ওই এসকট কত ওই মানে ভুলে যাচ্ছি কোন নদীকে খাবার নদী বলা হয়েছে, এটা এসেছিল। আর শক্তি মুখ, শক্তি নজর, তাকে নজরের নদীতে এইটা এসেছিল। না, বড় কোশ্চেন কি এসেছিল? বড় বড় কোশ্চেন আসেনি, সব শর্ট কোশ্চেন। সব শর্ট কোশ্চেন, তাহলে তো পারার কথা। 30-এর পরীক্ষা, তাহলে 30-এর 30 পেতেই হবে। পাবে তো? হ্যাঁ। আচ্ছা, দেখি খাতা দেওয়ার দিন দেখবো আমি যে কেমন তুমি 30 পাচ্ছ। আর ব্যাকরণ সাইডে কি এসেছিল? সন্ধি বিচ্ছেদ কিছু আসেনি, সন্ধি বিচ্ছেদ শুধু ওই দেশান্তর আর সূর্যাস্ত। ও, আর এমনি আর কিছু আসেনি? শব্দার্থ দিয়েছিল? না, আর ব্যাকরণ সাইডে আর কি দিয়েছিল? উদ্দেশ্য বিধেয়? না,
তাহলে এবারে একটু ফ্রেশ হয়ে নাও, নিয়ে স্নান করো, করে ইংরেজিটা নিয়ে একটু বসো, ঠিক আছে? আজকে এই কয়েকদিনে একটু খেলা একটু কম করতে হবে নাকি? আচ্ছা, একটু স্নান করে নাও, একটু ফ্রেশ হয়ে করে আর একটু বই নিয়ে বসো। হ্যাঁ, সকালের কাজ বাস সব কিছু মিটিয়ে স্নান সেরে আর এখন একটু উনান ধারে চলে এসেছি। তবে আজকে জড়া উনানে দিইনি, কারণ গুছানো হয়নি, ওই জন্য দিয়ে দিয়েছি সেই ছোট্ট যে উনানটা আমাদের তোলা হয়েছিল সেই উনানে। আর আজকে বাজার থেকে মাছও আনেনি, তার জন্য রান্না হচ্ছে আজকে বাড়ির হাঁসের ডিম সঙ্গে মুরগির ডিম, আলু একসঙ্গে। তো ডিম আলুটা এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা, তারপর রান্নাবান্নার কাজে হাত দেব। কর্তামশাই একটু ঐশিকাকে বাড়িতে রেখে গেছে সেই গ্যাসের অফিসে তো কেওআইসি জমা করতে হবে, তার জন্য। তো সেই ফাঁকে আমি একটু রান্না করে নেব, আর ঐশিকাকে একটু স্নান করে দিলাম, ওকে একটু পড়তে বললাম যে তুমি পড়তে বসো, আমি রান্নাটা করে নিই। আর ডিম আলুটা সিদ্ধ হয়ে গেলে আবার দেবো গরম জল, মা আর অলিভিয়ার স্নানের জল। অলিভিয়ার তো ঠান্ডা লেগেছে, আর মা তো ঠান্ডা জলে স্নান করতেই পারে না, তার জন্য। একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, বাড়িতে একটু ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজা করব। তো ঢেঁড়সগুলো ধুয়ে তারপরে কাটবো ভালোভাবে। এগুলো বাজারের ঢেঁড়স, আর আমাদের পাশাপাশি এখান থেকে একটা বাড়িতে ঢেঁড়স বিক্রি করে, তো তাদের কাছ থেকে 1 কিলো ঢেঁড়স নিয়েছি সকালবেলা। সেই ঢেঁড়সগুলো একটু টাটকা তাজা, ভাবলাম বাজারের ঢেঁড়সগুলো আগে ভাজা করে নিই, তারপরে ওই ঢেঁড়সগুলো রান্না করব। তো আর একটু জল দিয়ে ভালোভাবে মশকিয়ে ঢেঁড়সগুলো ধুয়ে নেব। বাজারের ঢেঁড়স বা ঢেঁড়স শুধু নয়, বাজার থেকে আনা সবজি একটু ভালোভাবে ধুয়ে নিলে ভালো হয়, কারণ নানান রকম কেমিক্যাল সার ওষুধ ব্যবহার করেই তো এখনকার সবজি সব তৈরি হয়। তো ঢেঁড়সে ভালোভাবে জল দিয়ে আর ধুয়ে নেব, জলটা অল্প হয়ে গেছে, বেশি করে জল দিয়ে আর একদম পরিষ্কার করে নিতে হবে। কি খাচ্ছ? পেয়ারা। কে আগে খেতে পারে? আচ্ছা, তাহলে পেয়ারাটা খেয়ে বই নিয়ে বসবে। এবার স্কুলে সে নতুন গানটা মুখস্থ হয়েছে, কলাইন মুখস্থ হয়েছে, প্রথম একটু মুখস্থ হয়েছে। অলিভিয়ার তো মুখস্থ হয়ে গেছে। আমার কোটি কোটি কন্টেন্ট কলা কলা নিগাদ করে আনে ওই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, বন্দে মাতরম। হ্যাঁ, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতারাম। হ্যাঁ, অলিভিয়া ও দিদির থেকে শুনে শুনে কিন্তু অনেকটাই মুখস্থ করেছে, দেখেছিস? আমি বিয়ে করুম না, এই গানটা করো। বিয়ে করুম না, বিয়ে করুম না সবাই বুঝিন খায়া আয়ে ঢাকা শেলি থেকে চশমা পরে চলে যে সব ডাবা শ্বশুর বাড়ি। ওরে বাবা, তোর শ্বশুর বাড়ি কোথায়? তোমার জনিটা কি মনে আছে? বলো দেখি। একটুও মনে নেই, পড়ে না, দুষ্টুমি করে। বিয়ে জনি জানি জানি পাবে সিংসরটা না পাপা একটি লাইন নো পাপা। তারপরে ইটিং হবে না ওপেন আমার মাউস, ওপেন ইওর, হা হা বলো ওপেন ইওর মাউথ। ওপেন মাউস, হা হা হা। গুড। ভালো হয়েছে কবিতাগুলো? হ্যাঁ, ভালো হয়েছে। এদিকে ঢেঁড়সটা কিছুটা কুচি নিয়েছি, আরও কিছুটা কুচোতে হবে। একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, ডিম আলুটা সিদ্ধ হওয়ার পরে গরম জল প্রায় হয়ে এসছে। আর এখানে আছে সিদ্ধ করে রাখা ডিম আর আলুটা তো আমি আর কেটেই দিয়েছিলাম, ওটা আর ছাড়াতে হবে না, কিন্তু ডিমগুলো ছাড়িয়ে নিতে হবে। ডিম তুমি ছাড়াবে? আচ্ছা, দাঁড়াও, জলে দিলে ছাড়াবে, ঠিক আছে? আসলে আমাদের মুরগিগুলো ডিম পাড়ছে, হাঁসের ডিম তো বেশ বড় বড়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন।
আর মুরগির ডিমগুলো সেদিনও বলছিলাম ছোট ছোট, তো এখনও কিন্তু পরিবর্তন হয়নি। মায়ের কাছে ফোন করেছিলাম, বলছিল যে আস্তে আস্তে পরিবর্তন হবে, কিন্তু সেই সাইজ একই থেকে গেছে, পরিবর্তনই হয়নি। যাই হোক, বাড়ির ডিম এটাই অনেক। এখন ডিমগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আর রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন সিদ্ধ করা যে ডিমগুলো, সেই ডিমগুলো ভেজে নেব। তো লবণ দিয়ে দিয়েছিলাম তেলেই, আর হলুদ তো সঙ্গে দেওয়াই আছে ডিমের সঙ্গে। তো এখন সব ডিমগুলো এইভাবে ভেজে নেব। ডিম ভাজা তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সমস্ত মশলা ভালোভাবে তেলে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। এবার দিয়ে দেব একটু জল, কারণ আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে জলটা দেব সেই জলটা একটু গরম জলেই দেব। এই যে গরম জল রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো ভেজে রাখা সিদ্ধ ডিমটা। গ্যাস অফিস থেকে ঘুরে আসলো কত মাসে। সমস্যা মিটলো? হ্যাঁ, কেআইসি জমা পড়লো? কেআইসি, তারপরে তোমার ওই চোখের সঙ্গে বায়োমেট্রিক মেলাতে হচ্ছে। চোখে বায়োমেট্রিক হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ফ্রেশ হও, স্নান করো। একটা ডিমের তরকারি 3 ভাগ হলো। অলিভিয়ার জন্য বাড়িতে দেখছি, মায়ের জন্য থালায়, আর আমাদের 3 জনের জন্য গামলায়। আর কড়াইতে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। ঢেঁড়স ভাজা হয়ে গেছে। আসলে মায়ের জন্য ঝোল তরকারি আমি করছি, যে আলাদা করে রেখেছি। আদৌ খাবে কি তার ঠিক নেই, এটাই ওটাই হচ্ছে। মাও বললো, ডিম আর আলু কষানো তুলে নিয়েছি, আর ডিম ভেজেও নিয়েছি। তো নিয়ে আর ঝোল করব বলে মা বললো কি আমার তো এমনিতেই কিছু খেতে রুচিতে আসছে না, তো ইচ্ছে হচ্ছে একটু মেখে খেতে পারি কিনা। তার জন্য ওই কষা আলু আর এটা রেখে দিয়েছি, ডিমটা। এখন মা কতদূর খেতে পারে, আর দই দিয়ে খাবে বলো, তো দইও আছে। আর দই বের করেছো? হ্যাঁ, বের করে দিয়েছি। ও আচ্ছা। তো এখন চলো, ওদিকে ভাত বাড়াও হয়ে গেছে, সব খাবে হ্যাঁ, চলো। ঐশিকা তো বসে গেছে দেখছি, হাত বাড়া হয়ে গেছে, মাও বসে গেছে। হ্যাঁ, ওষুধ দিয়েছো? হ্যাঁ, তাই তো, সুগারের ওষুধ তো খেতে হবে, সেই খাওয়ার কথা। ওই শিখা যাও তো, সুগারের ওষুধটা নিয়ে আসো ঠাকুর, ওই খামের ভিতরে আছে। বড় পাতাটা নিয়ে আসো। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, দাও, ফ্লাস্কটা নিয়ে আসো। না না, আমার গরম জল দিয়ে দাও। এখানে রাখা থাক, আবার লাগলে দেবো না। তুমি বসে হাত দিয়েছ, জলে ভাত হাত দাও। দেবো তো?
মা ঢেঁড়স ভাজা দিই অল্প করে, খেতে পারো কিনা দেখো। লেবু কেটে দিয়েছো? না, হবে লেবু কাটবো কি দই দিয়ে খাবে বলে সেটা করে দেবো। আর অলিভিয়া একটু বাইরের দিকে আছে। ওকে নিয়ে আসো, যাও। হ্যাঁ, তুমি খেতে বসো, হ্যাঁ, ভালো বলবো। আছে। বসো, খেতে না আসো। অলিভিয়া আসুক আমার সঙ্গে, খাবে ও। হ্যাঁ, অলিভিয়ার থালা, তোমার থালা রেডি করা। ভাজা তরকারি এবার দিয়ে দিই। আমি দেখি অলিভিয়া নিয়ে আসি আর খাবারটা নিয়ে আসি, খাবার দেবে একটু পরে, তোমরা খেতে লাগো। ডিমের ঝোলটা বলো, ডিমের ঝোল কেমন হয়েছে? ভালো হয়েছে? তাই? আচ্ছা, ঐশিকা ডিমের ঝোল খেয়েছো? এ অলিভিয়া, ঐশিকা কে বড় ডিম খেলো? এই ডিম নিয়ে ভাগাভাগি বড় ছোট এটা সারা জীবনই চলতে থাকবে, যে কোন ডিমটা বড় কোন ডিমটা ছোট। তবে আমাদের হাঁসের যে ডিম রান্না হয়েছে সব ডিমগুলো একই মাপেরই। তোমার ভাগ্যে আছে ছোট ডিম। আচ্ছা, আমার ভাগ্যে ছোট ডিম, তাই হোক, আমি ছোটই খাই, তোমরা বড় খাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, না, খাও। তুমি এটা খেয়ে নাও। তোমার আছে তো ডিম, আছে তো তোমার জন্য। এই তো তোমার বাটিতে ডিম আছে তো। ডাল নেবে? আমি সেন্টার থেকে ডাল নিয়ে এসেছি, ডাল খাবে? আচ্ছা, ওর একটু ডাল দিয়ে দাও তো, আমি দিয়ে দেবো। তা যাই হোক, বাড়ির ডিম রান্না হলো আজকে দুপুরবেলা বাজারের থেকে মাছ না নিয়ে আসার জন্য। আর সেই ডিম রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে এখন, মোটামুটি সবাই খেতে বসছে, খাওয়াও প্রায় দেখছি শেষের পথে। আমি সবাইকে সব গুছিয়ে রেখে আর খাবার আনতে গেছিলাম। মা খেতে পারছে ডিম? হ্যাঁ, খেয়েছি। খেয়েছে? ভালো লেগেছে মা বাড়ির মুরগির ডিম? ছোট ছোট, ওই জন্য আমি দুটো দিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া এখন এই শেষ পর্যায়ে। আর আজকে কিন্তু যেন সেই চৈত্র বৈশাখ মাসে রৌদ্র পড়ে না, তেমনই রৌদ্র পড়েছে কিন্তু। আর সেই সুযোগে কিছু কাঠকুটো একটু রৌদ্রে দিয়েছিলাম, এখনো ওই একটু রৌদ্রে দেওয়া আছে। আর একদম কিন্তু শুকনো ঠনঠনে হয়ে গেছে, দেখো এই ছালগুলো পুরো ভিজেছিল, পুরো শুকনো ঠনঠনে হয়ে গেছে। তো এগুলো একটু এবার গুছিয়ে ফেলবো, কারণ এখনকার রৌদ্রেরও ভরসা নেই, বৃষ্টিরও ভরসা নেই। এই রৌদ্র তো এই বৃষ্টি কখনো কখনো, মানে শরৎকাল তো প্রায় চলে এসছে, শরতের মেঘে কখন কিরকম মেঘ মানেই বৃষ্টি। তো মেঘ অবশ্য আকাশে নেই, নীল আকাশ চারিদিকে দেখছি আছে। তো যাই হোক, এখন এই কাঠগুলো তুলে নেবো। অবস্থায় কিছুটা ছাল ছিল, গাছের ছাল যেগুলো কেনা হয়েছিল সেগুলো, আর এটা আছে কাঠ, সেটাই করা কাঠ, যেগুলো কতটা ফেড়েছিল কুড়াল দিয়ে সেইগুলো। তো এখন এই গরম গরম বস্তার ভিতরে ঢুকিয়ে রাখবো, তারপরে বাড়ির দিকে নিয়ে যাবো। ওইদিকেও মেলা আছে অনেক কাঠ, ওইদিকে তো এখনো টানা রৌদ্র, তো ওগুলো রৌদ্র পড়লে তারপর নিয়ে আসবো। কাঠগুলো বস্তায় ভরে নিয়েছি, এখন বাড়ির দিকে নিয়ে যাব, না ওই রৌদ্র আবার রেখে আসবো। আর কিছুক্ষণ আর দিতে হবে না। আর দিতে হবে না বলো। তো কাঠের বস্তাগুলো একে একে নিয়ে আসবো। এদিকে আরেকটা বস্তা আছে, আর ওই দিকটা আছে। তো ওই দিকের কাঠগুলো আমার বেশি ভেজা ছিল, বাঁশ ছিল তো, সেই বাঁশগুলো ফাড়া হয়েছিল, আর বাঁশ পুরো জলে ভেজেছিল, তবুও কি অনেকটা শুকিয়ে গেছে। তো যাই হোক, কাঠগুলো তো গুছালাম, খাওয়া দাওয়ার পরই ওরা ঘুমিয়েছে। আর ঐশিকা উঠলে আবার একটু ওকে দেখিয়ে দেবো, কালকে ওর ইংরেজি পরীক্ষা। তো এখানেই শেষ করছি সকাল থেকে চলা সেই পর্বটি। হয়েছে সব মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। নমস্কার।